বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকুন। আশা করছি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সবাইকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, চার্জারটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। শুধু এখন ছাগলগুলো আর কি বের করতে বাকি আছে। তো ছাগলগুলো বের করে আর কি ছাগলের গোয়ালটা আর কি আমি পরিষ্কার করব। তো প্রত্যেক দিন একই রকম ভিডিও দিতে আমারও ভালো লাগে না। তো চলো, ছাগলগুলোকে বের করে দিলাম। আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই যে আপনারা আমার আর কি চ্যানেলে এসেছো। খুব ছোট্ট একটা চ্যানেল, তো তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমি। তো তোমরা একটু কষ্ট করে আমার ব্লগগুলো দেখো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখো, এখন আমি ছাগলগুলো আর কি কয়েকটা পাতা ছিল, তো ওগুলো আর কি দিলাম গাছ থেকে পেড়ে। আর তোমার এটা হচ্ছে কাঁঠালের পাতা, তো গাছ থেকে আমি আর কি পেড়ে নিয়ে আসলাম। তো ছাগলগুলো আর কি খেতে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, সবার সঙ্গে থাকো আর ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো যারা আর কি গ্রামে থাকো তারাই জানো যে গরুর গোয়াল পরিষ্কার আর ছাগলের গোয়াল ঘর পরিষ্কার কতটা আর কি নোংরাও না। কিন্তু যারা আর কি শহরে থাকো তাদের আর কি নোংরা মনে হবে, কিন্তু আমাদের এইসব কাজ করে না অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো ওই জন্য আর কি আমার কোনোরকম আর কি লাগে না। তো দেখো, এখন আমি আর কি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। গোয়ালঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে বাইরে বের করলাম। আর খড়গুলো যেগুলো দিয়েছিলাম, তো সেগুলো এখন আমি ভালোভাবে রোদে মেলে দেব। তারপরে আমি পাগুলো আর কি ভালোভাবে ধুয়ে নেব, কারণ ছাগলের আর কি ইয়েগুলো ছিল, তো ওগুলো আর কি আমার জুতার মধ্যে আর কি ভরে গেছে। তো ওগুলো ভালো করে আর কি হাত পা ধুয়ে নিলাম। তারপরে এখন আমি যাচ্ছি তোমার একটু জ্বালানি আর কি কাঠ কয়েকটা আর কি রান্নাঘরে নিয়ে যাব। তো কালকে আর কি আমি রান্নাঘরে নিয়ে যেতে পারিনি, কারণ কালকে বিকেলবেলা একটু ভিডিও করেছিলাম, তো ওই জন্য আর কি সময় পাইনি। তো দেখো, আমি আর কি এই কাঠটা আর কি বের করতেই পারছি না আর ভাঙতেও পারছি না। তারপরে আর কি খুব কষ্ট করে আর কি ভাঙলাম। তো চলো, এগুলো আমি এখন রান্নাঘরে নিয়ে যাব। আর তোমরা যারা আর কি কমেন্ট করছো, একটু ভালো কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এই আর কি কাঠের মধ্যে আর কি কাঠটা জলে আর কি ডুবেছিল, তো ওই জন্য আর কি শ্যাওলা যেরকম ধরে থাকে ওরকম আর কি কাঠের মধ্যে ধরে গেছে। তো দেখো, এই যে আমার ছাগলের বাচ্চাটা আবার পিছু নিতে শুরু করেছে আমার সাথে। তো চলো, আমি এখন রান্নাঘরে আর কি কাঠগুলো রেখে আসি। কাঠগুলো রেখে আসার পরে তারপরে আমি কিন্তু রান্না করেছিলাম, ভাত রান্না করে খাওয়া দাওয়া করে এখন আমি তোমার দাদাভাই আর আমি আর কি ধানগুলো রোদে মেলে দিচ্ছি। তো তোমার দাদাভাই বালতি নিয়েছে, আর আমি ওই যে সিলভারের আর কি গামলা, তো গামলা দিয়ে আর কি আমি দিচ্ছি। তো প্রত্যেক দিন আমাদের এখন এটাই কাজ, যে ধানগুলো আর কি রোদে দেওয়া আবার ঢাকানো, এইসবই কাজ আমাদের। কারণ যতদিন আর কি ধানগুলো না শুকায়, তো ধানগুলো কবে যে শুকাবে খুব টেনশনে আছি। প্রত্যেক দিন যেভাবে মেলে দেওয়া আবার এক জায়গায় করে আর কি রাখা খুব টাফ জানো।
তো যারা আর কি গ্রামে থাকো তারাই জানো যে গ্রামের কাজ কতটা আর কি কষ্টের। তো আমরা সব কিছু বাড়িতেই করি, আর কয়েকদিন পরে আবার ধান সেদ্ধ করতেও আর কি হবে। তো অনেক কাজ আমাদের এখন শুকিয়ে রাখলে পরে পরে আবার হচ্ছে তোমার ধান সেদ্ধ করার জন্য আলাদাভাবে রেখে দেওয়া হবে। তারপরে ধান সেদ্ধ করব, হচ্ছে তোমার পুরো বাড়িটা আর কি লেপানো বাকি আছে, দেওয়ালগুলো। তো দেওয়ালগুলো আমার হচ্ছে কবে যে আমি লেপবো সেটা আর কি দিন খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক কবে মুছছি আর কি তোমার। তো আমাদের আর কি নবান্ন চলেই আসলো, আর হচ্ছে 15 দিনের মতো আছে। তো তার জন্য আর কি তোড়জোড় উঠে গেছে, আর মা তো গেছে বেড়াতে, এখনও আসেনি। তো আজকে মনে হয় আসবে, তো দেখি কি হয়, কখন আসছে। মা আসলে পরে কি আমার অন্য আর কি কাজ আমি করতে পারি। তারপরে আর কি রোদে ধানগুলো মেলে দেওয়ার পরে এখন আমি যে ছাগলের বাচ্চাটা জানো তো হচ্ছে তোমার মতো যে পোকার মতো যে আছে না, তোমরা দেখেছো না আমি জানি না, কিন্তু বাচ্চাটার না অনেকগুলো হয়েছে কিন্তু উকুন না। তো তারপরে দেখছি যে পোকার মতো কি ভগবানই জানে। তারপরে আমি আবার চিরুনি করে ওকে দিলাম, অনেকটা আর কি বের হলো। তারপরে আমি মাটিতে যেগুলো পোকা ছিল তো ওগুলো আমি আর কি মেরে দিয়ে হাত পা ধুয়ে এখন আমি আমার চুলে আর কি তেল দিতে আর কি বসে গেছি। তো আমার চুলগুলো জানো কেমন যেন হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে না একটু আজকে আর কি তেল দিয়ে চিরুনি করে নিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি কি ভগবানের কাছে প্রার্থনা করব। তো চলো বন্ধুরা।